কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন বা আছে আমার তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। আমার তোরে বাধায় আছে, আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। আমরা জীবনে হাসি এবং কাঁদি, এই দুটো জিনিস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা হাসতেও জানি, আমরা কাঁদতেও জানি। জুবাই কথা হলে কথায় কথায় হাসি, আর বুড়াই কথা হলে কথায় কথায় কাশি। আমরা হাসতে জানি, যুবক যুবতী আমরা সবাই হাসতে জানি, বৃদ্ধ বৃদ্ধা হাসতে জানি, হাসতে গিয়ে কেসে দেয় তবুও হাসি। এর মানে এদের আমাদের ভেতরে হাসি বের হবে এইরকম সফটওয়্যার আছে। আবার আমরা কাঁদি, আমাদের জীবনে কান্নাও আসে, আমরা কেঁদে ফেলি। বিভিন্ন প্রকার রয়েছে কাদার, আমরা কান্না করি, কাঁদতেও আমরা জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দুটো দিক, জি, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভিক। জি, আলোক ও ছায়া, হাসি ও কান্না, এই দুটো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের ভেতরে আছে, আমাদের ফিতরাতে আছে। আমরা কাঁদতেও জানি, হাসতেও জানি। আমরা জীবনে হাসি কাঁদি, আমাদের জীবনে আমরা হাসি এবং কাঁদি। তো আপনাদের সামনে যে কথাটা তুলে দেব সেটা হলো, আমাদেরকে এই দুনিয়াতে হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। মানুষ যদি বেশি বেশি হাসে, হাসি যদি বেশি বেশি হাসে, সে তাহলে তার অন্তরাত্মা মুর্দা হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো কম। কেন?
যদি হাসো বেশি তাহলে তোমার অন্তর মুর্দা হয়ে যায়, তোমার ভিতরটা মৃত্যু হয়ে যায়, সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না। আমরা জীবনে অনেক ধরনের কান্না কেঁদে থাকি। আমরা কখনো কাঁদি মায়ার কান্না, মায়ার কান্না, মায়া দেখে, অন্যের কষ্ট দেখে আমরা কেঁদে ফেলি, এটা আমাদের মধ্যে আছে। আমরা এই রকম কান্না কেঁদে থাকি। আল্লাহর গোলাম কান্নার কয়েকটা প্রকার ভেদ আপনাদের সামনে তুলে দেওয়ার পরে অরিজিনাল কান্না, যে কান্না আমাকে আপনাকে কাঁদতে হবে, যেটার ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা শেষের দিকে বলবো। যে আগে কয়েকটা আপনাদেরকে কান্নার প্রকার ভেদ দেখাচ্ছি। আমরা জীবনে কখনো মায়ার কান্না কেঁদে থাকে, অন্যের কষ্ট দেখে, দুঃখ দেখে, অভাব দেখে আমরা কেঁদে ফেলি। রে আল্লাহর গোলাম, এর জন্য আপনাকে আমি দলিল দিয়ে বুঝাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেঁদে ফেলেছিলেন মায়ার কান্না। মায়ার কান্নাটা কেমন ছিল, কখন কেঁদেছিলেন মায়ার কান্না, আপনাকে দলিল সহকারে এবার আপনাকে শোনাচ্ছে। রে আল্লাহর গোলাম, মায়া আমার বোন, সকলে কর্ণপাত করে শুনবেন। মা আয়েশার বাড়িতে একজন মহিলা আসলো, একজন ভিখিরি আসলো। সে গরিব মহিলা, সে আসলো দুটো কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে আসলেন। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে আসলেন, আমার বাড়িতে আসলেন। আমার বাড়িতে কিছু ছিল না, সে সময় মাত্র 3টা খেজুর ওই মহিলার হাতে তুলে দিলাম। 3খানা খেজুর তার হাতে তুলে দিলাম। 2 মেয়েকে 2টো খেজুর দিয়ে দিল, আর একটা খেজুর মা তিনি হাতে করে নিয়ে আছেন, হাতে নিয়ে আছেন। 2 সন্তান, 2 কন্যা সন্তান ওই 2টো খেজুরকে তাড়াহুড়ো করে খেয়ে নিল। এটা আমরা সবাই জানি, ছোট বাচ্চারা আরো ভাগ নেওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে নেয়। 2টো মেয়ে ওরা খেয়ে নিল। মায়ের হাতে ওই খেজুর রয়েছে। এবার মায়ের কাছে 2 কন্যা আবার যেন চেয়ে বসলো। সে মা, সেই মহিলা ওই খেজুরটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে আবার 2 মেয়ের হাতে দিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাদের এই অভাব দেখে, ওই মায়ের এবং ওই কন্যা 2-এর অভাব দেখে, তাদের কষ্ট দেখে তিনি কান্নায় ভেসে পড়েছেন। তিনি কান্নায় ভেসে পড়েছেন, তিনি কাঁদছেন তাদের মায়ায়, তাদের মায়ায়, তাদের অভাব দেখে তিনি মায়ার কান্না কাঁদছেন। আল্লাহর নবী বাড়িতে আসলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বাড়িতে আসলেন। এসে দেখেন মা আয়েশা যেন কান্না করছেন। স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা কান্না করেছেন। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, রে আয়েশা, তুমি কাঁদো কেন? তোমার কাঁদার কারণটা কি? কেন তুমি কাঁদো? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা শোনালেন। এর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, তুমি শুনে নাও, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো গার্জেনকে, কোনো মাকে, কোনো বাবাকে কন্যা সন্তান দিয়ে আজমাইশ করে, তাকে যদি পরীক্ষা করে, আর পরীক্ষা করে সে যদি ওই কন্যাদের লালন পালন করে তাদেরকে বড় করে, তাহলে তারা তাদের জন্য জাহান্নামের আড়াল হয়ে যাবে, জাহান্নামের আড় হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আমরা জীবনে মায়ার কান্না কেঁদে থাকি। অন্যের দুঃখ দেখে, কষ্ট দেখে আমরা কেঁদে ফেলে, অন্যের অভাব দেখে আমরা কেঁদে ফেলে। এটা আমাদের প্রাকৃতিক, এটা আমাদের স্বাভাবিক কান্না চলে আসে। অন্যের মায়া দেখে, অন্যের কষ্ট দেখে মায়ার কান্না কেঁদে থাকি। বুঝবেন, ভালো করে শুনে যাবেন। মায়ার কান্না আমরা কেঁদে থাকি। আমরা হয় এরকম হয় না আমাদের জীবনে? জি বাবা, হয়। কখনো প্রেম ভালোবাসার কান্না কেঁদে থাকি। এটা মানুষ যখন কাউকে বেশি ভালোবাসে, তার বিচ্ছিন্নতায় সে কান্নায় ভেঙে পড়ে, তার অন্তর যেন কেঁদে ফেলে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা আসছে না চটচট করে একটা, ওটা বন্ধ করেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন, নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন, নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। সন্তান সন্ততি সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতেন, এমনকি নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। নবীজি আমার তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, যখন ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন, দুনিয়া ত্যাগ করলেন, মৃত্যুবরণ করলেন, এই প্রেম ভালোবাসার কান্নায় সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গিয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন। হযরত উমর পাগলের মতো কেঁদে বেরিয়েছেন, হাতে তরবারি নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদছেন আর বলছেন যে যে বলবে নবী মারা গেছে ওকে খুন করে দেব, ওকে কতল করে দেব। কিসের কান্না এটা? এটা হলো প্রেম ভালোবাসার কান্না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ঝরিয়েছেন। হযরত বেলাল কেঁদেছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। রে আল্লাহর গোলাম, সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এটা কিসের কান্না ছিল? এটা হলো প্রেম ভালোবাসার কান্না। আমরা জীবনে এই কাঁদাও কেঁদে থাকি, এই ক্রন্দনও আমরা কেঁদে থাকি।